সূর্য যখন একবারে অস্ত যাওয়ার মতো অবস্থা, নবী বলেন মুরগির মতো আইসা কয়েকটা ঠোকর দিয়ে নামাজ আদায় করে নেয়। সমাজের বাস্তব অবস্থাটা নবীজি তুলে ধরছেন, ঠিক কিনা বলেন? নবীজি আরেক হাদিসে বলেন আসওয়া উন্নাসি সারিকা মাইয়াসরিকু সালাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ চুরি করে সে হলো সবচাইতে কঠিন চোর। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু সালাতা, নামাজ রে আবার চুরি করে কেমনে? এটা তো কোনো ধন সম্পদ না, এটা তো কোনো বস্তু না, নামাজ রে আবার চুরি করে কেমনে? নবীজি বলেন চুরি করার অর্থ হলো লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, রুকু পূর্ণাঙ্গভাবে করে না, সেজদা পূর্ণাঙ্গভাবে করে না, এটাই হলো নামাজ চুরি করা, ঠিক কিনা বলেন? দেখবেন 70 বছর বয়স হয়ে গেছে, আহারে মুরব্বী চাচার বয়স 50-55 বছর হয়ে গেছে, একা একা নামাজ পড়ে দেখবেন কিভাবে রুকুতে যায় ঠুস করে ওঠে, সোজা হয়ে দাঁড়ানোর খবরে নাই, আবার সিজদায় চলে যায়, দুই সিজদার মাঝখানে একটু একটু বসে। এভাবে দুই সিজদার মাঝখানে বসা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আজকে আমাদের সমাজে নামাজ শিখার যে ব্যাকুলতা, এটা নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, নামাজের ব্যাপারে যদি কেউ যত্নবান না হয়, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতে নামাজ তার জন্য কোনো আলোর ব্যবস্থা করবে না, নামাজ তার জন্য দলিল হিসাবে আসবে না, নামাজ তার জন্য নাজাতের জরিয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই ইবনে খলফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুগে যুগে যারা নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফেরাউন, হামান, কারুন, উবাই ইবনে খলফের মতো চরম ইসলাম বিদ্বেষী, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী ব্যক্তিদের সাথে আল্লাহর নবী বলেন এই ব্যক্তির হাসর হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার যদি বলা হয় যে ফেরাউনের লগে 2টা রাত কাটাবেন, আমরা এই প্রস্তাবে রাজি হব জীবনে, যত কোটি টাকা দেওয়া হোক না কেন, ফেরাউনের মতো এত অভিশপ্ত ব্যক্তির সাথে আমরা থাকতে রাজি না, ঠিক কিনা বলেন? নবীজি বলেন নামাজের ব্যাপারে যত্নবান না হবা, নামাজের বিরুদ্ধে যুগে যুগে যারা অবস্থান নিয়েছিল তাদের সঙ্গে হাসর হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত এত কথা বলেছেন। মেরাজের কথা যেহেতু প্রসঙ্গক্রমে এসেছিল, সময়টাও মেরাজ নিয়ে আলোচনার সময়, এই জন্য নামাজ নামক ইবাদতটা এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতটা আল্লাহ কোনো মাধ্যম ছাড়া, ভায়া ছাড়া স্বয়ং নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যত বিধিবিধান আহকাম আমাদেরকে দিয়েছেন, সব কিছুর জন্য আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ স্বয়ং তার নবীকে নিজের কাছে ডেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে ফিরছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম বলেন মাফতারাজা রব্বুকা আলা উম্মতিকা, হে নবী মুহাম্মদ, আপনার রব আপনার উম্মতের উপরে কি বিধান দিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারাজাল্লাহু আলা উম্মতি 50 সালাতা, আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? হযরতে মূসা খাইছে রে, কি কর? ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফিফা, যান আপনার রবের কাছে যান, গিয়া প্রস্তাব করেন একটু কমায় দিতে। দুনিয়ার মধ্যে আমি জাতি চালায় আইছি, বনি ইসরাইল জাতি, এত কঠিন জাতি, ওরে বাপ রে বাপ। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আপনার উম্মত তো আরো দুর্বল উম্মত, বনি ইসরাইল তো অনেক শক্তিশালী ছিল, হ্যাঁ? আপনার উম্মত তো আরো দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আপনি আপনার রবের কাছে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, প্রস্তাব করলেন, নামাজ কিছু অংশ কমায়া দেওয়া হলো। আবার আসলেন, বললেন কমায়া দিছে, না পারবে না। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা, আবার যান। নবী বলেন আমি আল্লাহর মাঝে আর মূসা আলাইহিস সালামের মাঝে আপ ডাউন করতে লাগলাম। বারবার যাওয়ার পর সর্বশেষ আছে মাত্র 5 ওয়াক্ত। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন নবী, আপনি তো নবী হয়েছেন বেশি দিন হয় নাই,
আপনি উম্মত চালান নাই, উম্মত একটা চালায় আইছি। দুনিয়ার মানুষ কেমন হয় আমার জানা আছে। আপনার উম্মত 5 ওয়াক্তও পারবে না। যান যান আপনার আল্লাহর কাছে গিয়ে আরেকটু কমায় আনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারবার গেলাম, কয়েকবার গেলাম, সব সময় তো আল্লাহ কমায়া দিছেন। ইস্তাহিয়াইতু মির রব্বি, আমার যাইতে আর শরম করে, আর যাইতে পারি না, আমার শরম লাগে। এবার গেলে যদি পুরাটা রাইখা দেন, পরে কি নিয়ে যাবো দুনিয়াতে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ এই উম্মতের জন্য ফরজ। হে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মধ্যে কোনো সম্ভ্রান্ত ব্যক্তি যখন ভুলে কোনো কথা বলে ফেলে, ভালো যদি হয় কথাটা, সেটাই বাস্তবায়ন করার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? এক শুনছিলাম, নরসিংদের একজন বিশিষ্ট দানবীর আছে রায়পুর, আর আব্দুল কাদের মোল্লা সম্ভবত, তার ব্যাপারে শুনেছিলাম, কোন এক মাহফিলে গেছে, যাওয়ার পর ওয়াদা করেছে যে আমি এই মাদ্রাসায় 3 কোটি টাকা দান করব। কত? এখন ওনার পিএস বলে, স্যার আপনি কি বলেন, আপনি না সিদ্ধান্ত নিয়ে আসছিলেন 3 লাখ টাকা দিবেন। কয় আমি কি বলছি, 3 লাখে তো বলছি না, আপনি সবার সামনে ঘোষণা করছেন 3 কোটি দিবেন। শোনা কথা, রেফারেন্স ভুলও হতে পারে, বলার উদ্দেশ্যে উদাহরণ দেওয়া। তো তিনি বলছেন, হ্যাঁ যা বলছি 3 কোটি টাকার কথাই বলছি। হ্যাঁ 3 কোটির কথাই বলছেন, ঠিক আছে, যেহেতু বলেই ফেলছি, আমার কথার একটা দাম আছে, যাও এখানে 3 কোটি দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি যা বলি এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। দিয়েছিলেন কয় ওয়াক্ত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী হিয়া খামসুন ওয়া হিয়া খামসুনা, দিয়েছিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে আছে 5 ওয়াক্ত। নবী আপনি আপনার উম্মতকে যা বলে, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজের সেটিং দিলেন। চাইলে পারতেন আল্লাহ একসাথে সবগুলা নামাজ দেন। ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজ হলো সেই ডোবার মতো, সেই পুকুরের মতো, 5 বার গোসল করলে যেমনি ভাবে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দরভাবে আদায় করে, তার দেহের মধ্যে গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহতারিকুনা তাহতারিকুনা, তোমরা গুনার আগুনে জ্বলতেই থাকো, পুড়তেই থাকো। হে দুনিয়ার মানুষ, তোমরা গুনাহ কইরা অভ্যস্ত, গুনাহ করতেই থাকো, করতেই থাকো। ফাইদা সাল্লাইতুমুল ফজর, ফজর নামাজটা যখন আদায় করো, গসালাতহা, এই নামাজ গুনাহের সবগুলা দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। এরপরে ফজর থেকে জোহর পর্যন্ত 6-7 ঘন্টার লম্বা গ্যাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা তাহতারিকুনা তাহতারিকুনা, আবারও তোমরা গুনাহের আগুনে জ্বলতে থাকো, পুড়তে থাকো, নিজেকে শেষ করতে থাকো। ফাইদা সাল্লাইতুমুজ যোহরা, এরপর যখন যোহর নামাজটা তোমরা আদায় করো, গসালাতহা, এই নামাজ গুনাহের সব কালিমা, সবগুলা দাগ ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে নবী এভাবে বলেন, আসরের আগেও তোমরা এভাবে গুনাহ করতে থাকো, মাগরিবের আগেও এভাবে গুনাহ করতেই থাকো, এশারের আগে এভাবে গুনাহ করতেই থাকো, করতেই থাকো। এশার নামাজটা যখন তোমরা আদায় করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গসালাতহা, এই গুনাহের কারণে যত দাগ পড়েছিল নামাজ, সব দাগগুলো ধুয়ে মুছে দেয়। সুবহানাল্লাহ। সুম্মা তানামুনা লা ইউকতাবু আলাইকুম, এরপরে তোমরা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো ঘুমায়া থাকো, তোমাদের বিরুদ্ধে আর কোনো গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ। নামাজটাকে এভাবে ভিন্ন ভিন্ন সময়ে দেওয়ার আরেকটা হিকমত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যেই ফেরেশতারা আছে, ফেরেশতারা ডিউটি করে দিনে এবং রাতে। ফেরেশতারা কি করে? পর্যায়ক্রমে ডিউটি করে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসরি, ডিউটি করতে করতে ফজরের নামাজে এবং আসরের নামাজে তারা মিলিত হয়। এরপরে যেই ফেরেশতারা রাতের বেলা ডিউটি করে, এই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে দুনিয়ায় কেমনে রাইখে আইছো, কি অবস্থায় দেখে আইছো? ফেরেশতারা আল্লাহরে কয় কি জানেন? আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা। আল্লাহ, দুনিয়ায় যখন গেলাম তখনও দেখি নামাজ পড়ে, যখন আসলাম তখনও দেখি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। তো এগুলা যদি একসাথে আদায় করা হইতো তাহলে কি এটা হইতো? হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের এই ব্যবস্থাটা সময়গুলোকে এভাবে ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথাগুলো সার কথা হচ্ছে, জান্নাতে যাওয়ার চাবি হলো নামাজ। কি বলেন? জান্নাতে যাওয়ার চাবি কি? নামাজ। নামাজের চাবি হলো ওযু। ওযু সুন্দর হবে, নামাজ সুন্দর হবে।